আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি এই বিরিয়ানিটা রান্না করেছি, আহ, অবশ্য এক জায়গায় নিয়ে যাব। তো সেখানে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব, এর জন্য আর কি রান্না করেছি। তো এই যে পাশে কাবাব ভাজা হচ্ছে। তো কাবাবের একটা পাশে একটু পুড়ে গিয়েছে, যাই হোক কোনো সমস্যা না। তো এই যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, প্যাকেট ট্যাকেট করে যাচ্ছি হলো আমার বড় জায়ের বাসা। ওখানে সবাই মিলে আমরা একসাথে লাঞ্চ করব। তো এই তো বেরিয়ে গেলাম। এখন সিএনজি করেই যাব। অবশ্য বেশি দূরে না, কাছেই, ধানমন্ডিতে। তো রিক্সায় না গিয়ে সিএনজিতে গেলাম, তাড়াতাড়ি পৌঁছানো যাবে, আবার একসাথে যাওয়া যাবে এ কারণে। তো আমরা যাচ্ছি। ওই যে বাসায় গেটে নামলাম আর কি। এখন সিএনজিকে ভাড়া দিয়ে আর কি যাব। তো তো যাচ্ছি, ব্যাগটা একটু ভারী, মেয়ে পারে নাই, এর জন্য ওর আব্বু নিল। ভাবিদের বাসায় শুধু ভাবি আর আমার ভাসুরই থাকে। এর আগেও একদিন বলেছি, ওনাদের বাসায় আরেকদিন গিয়েছিলাম, সেদিন অবশ্য দেখাইনি ভিতরে। তো তারা দুজন, তার একটা ছেলে, সে ফিলিপাইনে থাকে, আসবে অবশ্য, আসার কথা। তারপরে আর কি তার বিয়ে হবে আর কি, বিয়ে ঠিক হয়ে আছে। ওই যে এখানে লাইট নাই, এর জন্য অন্ধকার লাগছে। তো ঘরের ভিতরে তো ভাবি রান্নাঘরে থেকে এই পাশে আসলো আর কি। আমরা গিয়েছি, আমি যে হাঁটছি, ভাবি একটু রুমে গিয়েছে, যে ভাবি দাঁড়িয়ে আছে। আর বাচ্চারা এসেই বারান্দায় চলে এসেছে। বারান্দায় গাছ লাগানো আছে, সেগুলো দেখছে। আসলে বাচ্চারা তো সব ঘরের ভিতরে থাকতে থাকতে আর কি একটু কোথাও গেলে পরে তখন এই যে ছটফট করে, আর গেলে পরে তখন ইয়ে করে। তো এই যে এগুলো আমি রান্না করে আনছি আর কি, আমরা এখন খাবো। তো টেবিলে রাখা হয়েছে, এখন বসবো আর কি। আমার ভাসুর আসছে, সবাই মিলে একসাথে আর কি খাবারটা খেয়ে নেব। তো খাওয়া দাওয়া শেষে আর কি তারপরে একটু ছাদে গেলাম। এটা দুপুরের পরে আমি আর আমার যা সবাই মিলে গেলাম, সবাই মিলে বলতে বাচ্চারা আর আমরা। তো ছাদটাতে উঠে খুবই ভালো লাগলো, দেখতেও ভালো লাগলো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ। আর চতুর্দিক দিয়ে ফুল গাছ লাগানো, মানে এত সুন্দর করে লাগানো, যে দেখে খুবই ভালো লাগলো। আর আসলে তো বাইরে ঘোরাফেরা কম হয়, আমাদের বাসায়ও ছাদে যাওয়া হয় কম। তো ছাদে উঠলাম, খুবই ভালো লাগলো। তো অনেকক্ষণ ছিলাম আমরা ছাদে। এটা কি ফুল জানি না, অনেক ফুলের নামও, এই গাছটা খুবই সুন্দর। তো অনেক ফুলের নাম ও ভুলে গিয়েছে আর কি। এই যে রঙ্গন, এই ফুলটাও অনেক সুন্দর, প্রতিটা ফুলই সুন্দর। গোলাপ ফুল, তো এটা যে জুঁই ফুল, ভিতরে একটা রঙ্গন গাছ, খুবই সুন্দর। আসলে বললাম তো, চতুর্দিক দিয়ে গাছ লাগানো, ফুল গাছ, এত পরিপাটি করা, দেখে আসলে ভালো লাগছে। এটা হলো পঞ্চজবা। তুলসী গাছ, তুলসী গাছ দুই তিনটা
সব এক সাইড করে করে লাগিয়েছে। এটাও তুলসী গাছ। ওই যে পাশে রঙ্গন, আরও অনেক ফুল গাছ, আসলে সব আমি নামও জানি না। চিনি, এমনি চিনি কিন্তু নাম জানি না, ভুলে গিয়েছি। না দেখতে দেখতে আসলে এটাই হয়েছে। সাদা গোলাপ, এই ফুলটা অসম্ভব সুন্দর, কিন্তু এটার নাম জানি না, কি যে ফুল এটা বলতে পারি না আসলে, কিন্তু ভালো লাগছে খুবই। তো নয়নতারা, এই যে দোপাটি ফুল, এটা মনে আছে, এটা দোপাটি ফুল, অনেক বছর পরে এটা দেখলাম। এই যে অপরাজিতা, এটা মনে হয় চন্দ্রমল্লিকা হবে না কি যেন, যাই হোক খুবই সুন্দর লাগছে আর কি ছাদে। আসলে গাছগাছালি ফুল দেখলে মানে সবারই আমার মনে হয় ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। ছাদে চতুর্দিক দিয়ে, ছাদটা অনেক বড়, ঘুরে ঘুরে আর কি দেখছি। আমার সাথে আমার যা আছে, এটা ফণি মনসা, যে খুব সুন্দর করে সাজানো, আসলে বলার অপেক্ষা রাখে না। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো এখন মোটামুটি দেখা শেষ, তো বাসায় মানে চলে আসছি। এখন আমার যা চা বানিয়েছে আর কেক দিছে আর কি। তো ওনার বিয়ে বাড়ি, ওই যে বললাম ছেলের বিয়ে ঠিক হয়েছে, তো বিয়ে বাড়ি থেকে মিষ্টি দিয়েছে আমাকে, অনেকগুলো মিষ্টি দিয়েছে। আমি একটু অসম্ভব মিষ্টি খেতে খাইনি। তো আর কি আমি চা খাচ্ছি আর বাবির সাথে গল্প করছি। তো আজকের মতো এখানেই বিদায় নিই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের